বলেন। আমার জীবনের সবচাইতে বড় একটা কাল 2024 সাল 17 জানুয়ারি আমি একটা বাইক দুর্ঘটনায় আমার এই লাইফটা সত্যি ইমোশনাল, আসলে আমি নিজে ইমোশনাল হয়ে যাই। মানে আমার জীবনটা অনেকটা বসেন, নষ্ট হয়ে গেছে। বলেন আপনার কাহিনীটা বলেন। এটা হলো আমার এই ডাইন পায়ের এই হাতটা পাটা মাংসটা নষ্ট হয়ে গেছিল, আর আমার এই বাম পাটা ভাঙা। চলো নিজের পরে অসহায় মনে। আচ্ছা, এটা আপনি অ্যাক্সিডেন্টটা কেমনে করেছিলেন, বাইক থেকে নাকি? একটা বাইক দুর্ঘটনা। চলো সত্যি আমি বড় অসহায়। আমি ওই দিকটা ইমোশন নেই, এটাকে রিয়েল একটা আমার খুব কষ্ট হয়। আমার জন্য দোয়া করবেন ভাই। আসলে ভাই দেখেন, একটা অ্যাক্সিডেন্ট হতে পারে সারা জীবনের কান্না। আপনারা যারা বাইক চালান বা বিভিন্ন গাড়ি যানবাহন চলাফেরা করেন, সবাই একটু সাবধানে চলাফেরা করবেন। আর যাদের বাইক আছে তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, অবশ্যই আপনারা একটু বাইকটা সাবধানে চলাফেরা করবেন। আমার এই বাইকটা দেখেন, বাইক অ্যাক্সিডেন্টে আজকে তার পায়ের কি অবস্থা। প্রায় 4 থেকে 5 মাস মানে ঘরে আসছিলেন না? 9 মাস। 9 মাস উনি ঘরে আসছিলেন। তো 9 মাস উনি ঘরে থাকার পর আসলে একটা মানুষ যদি 9 মাস না 1 মাস ঘরে থাকে, তার সংসারটা চালানো খুবই কষ্ট হয়ে যায়। তা আমার ভাইটা 9 মাস পর্যন্ত সে ঘরে বসে আছিল ওই বাইক অ্যাক্সিডেন্ট হওয়ার পর। আসলে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে সারা জীবনের কান্না, এটা আমি প্রায় সময় বলে থাকি। তো আসলে আমার এই ভাইয়ের জন্য সবাই একটু দোয়া করবেন। উনি আপনাদের কাছে সহযোগিতা চাচ্ছে না, উনি চাচ্ছে সবার কাছে একটু দোয়া, হ্যাঁ, যাতে উনি আগের মতো সুস্থ হয়ে আবার সুন্দরভাবে চলাফেরা করতে পারে এবং সংসারের হালটা ধরতে পারে। আমি যারা বাইক চালান আমি তাদের কাছে বিরত অনুরোধ করে বলবো, নিজেকে কন্ট্রোল করে গাড়ি নিয়ন্ত্রণ রেখে বাইক চালাবেন। কারণ একটি দুর্ঘটনায় যে সত্যি সারা জীবনের কান্না, ওটাই বাস্তব। কারণ এটা নিজে আমি জলজান্ত প্রমাণ। তো ভাই কি আপনি বলবো, মনে কষ্ট নেবেন না, এটা হয়তো আপনার কপালে লেখা ছিল, হয়ে গেছে। ঠিক তো আপনার জন্য অবশ্যই দোয়া রইল। আর আমার দর্শক যারা আছেন সবার কাছে আমার একটা অনুরোধ থাকবে, সবাই একটু বাইক চালালে সাবধানে চালাবেন। আর আমার এই বাইকের জন্য সবাই একটু দোয়া করবেন। আমি বাইকে একটা নতুন পেজ ক্রিয়েট করে দিচ্ছি, পেজের নাম অবশ্যই আপনাদের সামনে মেনশন করব। অবশ্যই আপনারা বাইকে পেজটা ভিজিট করে একটু সহযোগিতা করবেন, টাকা পয়সার কোনো প্রয়োজন নেই। বাইকে একটু সহযোগিতা করবেন যাতে সে পেজ থেকে কিছু টাকা ইনকাম করে সংসারে হালটাও ধরতে পারে, সেই জন্য আগের মতো ফিরে এসে সংসারে কাজ করতে পারে। ধন্যবাদ সবাইকে।